বর্তমানে আপনারা দেখেছেন যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের সংঘর্ষ বেড়ে যাচ্ছে। বিশেষ করে ছাত্র সংগঠনগুলো বললে মনে হয় একটু ভুল হবে। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষটা বর্তমানে কয়েকটা জায়গায় আমরা মারাত্মকভাবে দেখেছি। হ্যাঁ? তো দেখেন, এটা মূলত ছাত্রদলের কোনো একক ইস্যু নয়। এটা মূলত বর্তমানে সরকারে যারা রয়েছেন তারা তাদের সরকার পরিচালনায় বিভিন্ন সেক্টরে ধারাবাহিকভাবে জনগণকে সেবা দিতে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায়কে ঢাকতেই জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মূলত ছাত্রদলকে তারা বিভিন্নভাবে মাঠে নামিয়েছে, যাতে করে এই ইস্যুগুলোকে তারা ধামাচাপা দিতে পারে। দেখবেন, এই সরকার যখন প্রথম ক্ষমতায় আসে, আসলে তারা এসেই কিন্তু সরাসরিভাবে অনেকগুলো সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছে। এটা সত্য কথা, যে সরকারে আসুক না কেন বাংলাদেশে, তারা চাইলে অনেকগুলো সমস্যার সমাধান একবারে করতে পারবে না। এটা খুব বাস্তব বিষয়। কিন্তু এই সমস্যাগুলোকে অ্যাড্রেস না করে, জনগণের সামনে উপস্থাপন না করে, সেগুলোকে অ্যাভয়েড করে মিথ্যা বলা, এটাকে ঢাকানোর চেষ্টা করা, ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার যে প্রবণতা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ বলে আমরা মনে করি। দেখবেন, এই সরকার ক্ষমতা আসার পরে প্রথম ব্যর্থতার পরিচয় দিয়েছে ঈদে, যখন মানুষের যাত্রা শুরু হয়, ঈদ যাত্রা, সেখানে যাত্রী কল্যাণ সমিতি তারা রিপোর্ট দিয়েছে যে এবারে অভিযোগ করা হলো যাত্রীদের পক্ষ থেকে যে দ্বিগুণ তিনগুণ ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রী কল্যাণ সমিতি ঈদ শেষে তারা রিপোর্ট দিল যে এবছরে 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায় করা হয়েছে। শুধু তাই না, তারা আরও একটা রিপোর্ট দিয়েছে, রেকর্ড সংখ্যক মানুষ এবছর মারা গিয়েছে। 394 জন মানুষ এবার ঈদ যাত্রায় মৃত্যুবরণ করেছে সড়ক দুর্ঘটনায়। তাহলে এখানে একটা চরম অবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি। ঈদের পরে দেখেন শুরু হলো জ্বালানি সংকট, গ্যাসের দাম বৃদ্ধি হলো, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো। আবার অনেকে দাবি করছেন যে আমাদের 64% আমাদের লঞ্চ ভাড়া বৃদ্ধি করা প্রয়োজন, 1.5 গুণ বাস ভাড়া বৃদ্ধি করার তার প্রস্তাবনা সেখানে দিয়েছেন। 5 কিলোমিটার লম্বা লাইন ধরে আমাদেরকে তেল নিতে হচ্ছে। 31 জন মানুষ এই কয়েক মাসের মধ্যে খুন হয়েছে, আপনারা দেখে থাকবেন। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, ধর্ষণ হচ্ছে। ধর্ষণ শুধু না, ফ্যামিলি কার্ড দেওয়ার নাম করে বিধবাকে ধর্ষণ করা হয়েছে। গতকাল রংপুরে আপনারা দেখেছেন যে একজন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে বিএনপির এক নেতা ধর্ষণ করেছেন এবং তাকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। হ্যাঁ, কয়েকদিন আগে দেখবেন আপনারা, একদিনে 7 জন লোক খুন হয়েছে বাংলাদেশে, এবং একই পরিবারের 4 জনকে নওগাঁতে গলা কেটে হত্যা করা হয়েছে। কক্সবাজার 3 জনকে হত্যা করা হয়েছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিশাল ব্যর্থতা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের নাম করে মানুষের উপর জুলুম করা, মানুষকে ধর্ষণ করা, তা মামলা বাণিজ্য করা, চাঁদাবাজি করা, যে রেকর্ড আপনারা দেখেছেন। যেমন বরিশালে 2 দিন আগে আপনারা দেখবেন যে ছাত্রদল 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছে ঠিকাদারের কাছে, টাকা দেয়নি বলে তাকে বেধড়ক পিটিয়ে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইরকম যতগুলো অপকর্ম সামনে আসছে, এই অপকর্মগুলো ঢাকতেই মূলত ছাত্রদলকে প্ল্যান করে বিএনপি মাঠে নামিয়েছে।